বাংলাদেশ চলচ্চিত্রের নবাব সিরাজদৌল্লা খ্যাত আনোয়ার হোসেনকে আপনারা অনেকে হয়তো চিনেন। ওনার ৫ সন্তানের মধ্যে এক ছেলে থাকেন সুইডেনে, বাকি ৩ ছেলে এবং ১ মেয়ে থাকেন আমেরিকাতে। উনি ওনার সারা জীবনের উপার্জিত সকল ধন সম্পদ খরচ করে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত এবং প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছেন। শেষ বয়সে এসে চাকর বাকরের অভিনয় পর্যন্ত করেছেন। সর্বশেষ সবটুকু হারিয়ে যখন তিনি মারা যাচ্ছেন, মৃত্যুকালীন সময় ওনার অনেক অভাব অনটন ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, শেষ বয়সে উনি ওনার এক সন্তানকেও পাশে পাননি। ওনার মৃত্যুর সময় ওনাকে কেউই দেখতে আসেনি ৫ সন্তানের মধ্যে। আবার কবি আবদুল্লাহ আল মাহমুদ ওনার ২ ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ওনার বনানীর একমাত্র ফ্ল্যাটটি বিক্রি করে দেন। বাচ্চারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু শেষ বয়সে কবি আবদুল্লাহ আল মাহমুদ অভাব অনটনে পড়ে গ্রামের বাড়িতে গিয়ে দীর্ঘদিন বিছানায় অসুস্থ অবস্থায় থেকে তারপর মারা যায়। মৃত্যুকালীন সময় ওনার সন্তানরা ওনাকে দেখতে আসেননি। খুব প্যাথেটিক না বিষয়টা? এখন আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, 90% উচ্চশিক্ষিত, হাইলি প্রতিষ্ঠিত, হাই প্রফেশনাল ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, সচিব, দেখবেন ওদের প্যারেন্টসরাই শেষ বয়সে আশ্রয় পায় আপনার বৃদ্ধাশ্রমে। এখন আপনি যদি ফিল করেন যে আপনি আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেকে মৃত্যুর সময় পাশে পাবেন, তাহলে দ্বিতীয়বার চিন্তা করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেরাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু যারা নৈতিকভাবে শিক্ষিত বা যাদের ধর্মীয় মূল্যবোধ দ্বারা যারা বড় হয়, সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো আসলে ঘটে না। আবার অনেকে মনে করেন সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হলে দেশের বাইরে পাঠাতে হবে, ইউরোপ আমেরিকায় সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেবে। এটা কতটুকু আসলে যৌক্তিক, আই ডোন্ট নো। আসলে যাদের একমাত্র কিংবা ২ সন্তানের বাবা মা যারা, তারা তাদের দুটো সন্তানকে যদি দেশের বাইরে পাঠিয়ে দেন, ইউরোপ আমেরিকা থেকে মৃত্যুর সময় কিন্তু আসে না, ফিরে আসে না, বাবা মার খবরও নেয় না। আসলে ওরা আসলে ধর্মীয়ভাবে ওরকম মূল্যবোধ ওদের সৃষ্টি হয় না। এখন যারা একটা বা দুইটা সন্তানের বাবা মা, তারা দ্বিতীয়বার চিন্তা করবেন আসলে ইউরোপ আমেরিকা পাঠাবেন নাকি দেশে রেখে পড়াশোনা করাবেন, ধর্মীয়ভাবে সামাজিকভাবে বড় করবেন। আমি দুটো বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরেছি। আসলে এরকম অহরহ ঘটনা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যারা মনে করি সন্তানদেরকে শিক্ষিত করতে হইলে, প্রতিষ্ঠিত করতে হইলে আসলে ইউরোপ আমেরিকাতে পাঠাতে হবে। তো আমার মনে হয় প্রত্যেক বাবা মারই আসলে এই বিষয়গুলো চিন্তা করা উচিত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।